প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আজকে একটা গান হবে। আমি তো শুধু ধর্ম নিয়ে আলোচনা করি, তো একই জিনিস তো বারবার ভালো লাগে না, তাই না? ওই ধর্মের কথাই বলবো, তবে গানের মাধ্যমে বলবো। আপনারা একটু খেয়াল করে শুনবেন এবং এটা নিয়ে চিন্তা করবেন। চলুন শুরু করি। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান, কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। আমি বলি সবাই মানুষ একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ, আমি বলি সবাই মানুষ একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। বিধাবে শুরু হয়ে গেল। ভিদাভেদ বাইবেল কুরআন একই বিধাতার দান, ভিদাভেদ বাইবেল কুরআন একই বিধাতার দান, একই নিয়মে করি জীবন বিধান। ভিদাভেদ বাইবেল কুরআন একই বিধাতার দান, একই নিয়মে করি জীবন বিধান। কেউ বলে আল্লাহ, কেউ বলে হরি, কেউ বলে আল্লাহ, কেউ বলে হরি, কেউ আবার গড বলে আহ্বান করি। কেউ বলে আল্লাহ, কেউ বলে হরি, কেউ আবার গড বলে আহ্বান করি। একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। কালা দলা ঠান্ডা লাগছে তো বন্ধুরা, মাইন্ড করেন না। কালা ধলা কৃষ্ণ বরণ বাহিরেরই আবরণ, কালা ধলা কৃষ্ণ বরণ বাহিরেরই আবরণ, ভিতরে সবারই তো সমানই বরণ। কালা ধলা কৃষ্ণ বরণ বাহিরেরই আবরণ, ভিতরে সবারই তো সমানই বরণ। কেউ বলে রহমান, কেউ বলে ভগবান, কেউ বলে রহমান, কেউ বলে ভগবান, গডেশ্বর কৃষ্ণ করিম কালা ঘন শ্যাম, গডেশ্বর কৃষ্ণ করিম কালা ঘন শ্যাম, একই ঘরে জন্ম মোদের এক মায়ের সন্তান। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। ছেড়ে গেলে প্রাণ পাখি, ছেড়ে গেলে প্রাণ পাখি, শ্মশান কিংবা গোরস্থান, সেখানে থাকবে না তোর জাতির এই বিধান। ছেড়ে গেলে প্রাণ পাখি, শ্মশান কিংবা গোরস্থান, সেখানে থাকবে না তোর জাতির বিধান। স্বর্গ কি নরক, জান্নাত কি জাহান্নাম, কর্মগুণেই হবে বাদশা তোর স্থান। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ, আমি বলি সবাই মানুষ একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। বন্ধুরা, আমি যেহেতু বিভিন্ন ধর্মের ছাত্র,
আমি প্রকৃত সত্যের কাছাকাছি চলে গেছি, আমি জেনে গেছি আসল সত্য কি, ধর্মের সাথে ধর্মের কোনো বিভেদ নাই, কিন্তু এই ধর্মগুলোর আবিষ্কার করছে কারা? ধর্ম ব্যবসায়ীরা। ফলে এই ধর্মগুলোর সৃষ্টি হয়েছে হিংসা, বিদ্বেষ আর ঘৃণা থেকে। হ্যাঁ, যেমন আমি মুসলমানের সন্তান, কিন্তু আমি বিভিন্ন ধর্মের ছাত্র। তো আমি দেখেছি যে কোরআনে যা যা আছে বেদে ঠিক তাই আছে, তাওরাত, জব্বুর, ইঞ্জিলে ও তাই আছে। এমনকি মিশরীয় ধর্মে, গ্রিক ধর্ম, রোমান ধর্ম, পার্সি ধর্ম ওই তাই আছে। কিন্তু ওই যে আমাদের অজ্ঞতা, আমাদের সীমাবদ্ধতা, আমাদের না জানার কারণে বিভেদ সৃষ্টি হয়। আর বিশেষ করে আমাদের যারা আলেম ওলামা যারা আনে তাদের কথা বলতেই হবে, কারণ আমরা দেখতে মসজিদে বসে বসে তারা, এমনকি ওয়াজ মাহফিল বসে তারা ভিন্ন ধর্মের মানুষের প্রতি গালাগালি করে। ওরা কাফের, ওরা নাস্তিক, ওরা বেদুইন, হ্যাঁ, ওরা যাযাবর, ওরা জাহান্নামী, হ্যাঁ, নরকী, এই সমস্ত কথা বলে বলে ওদের কান ভারী করে তোলে। তাই নাকি? কার ওরা মারতে পারলে জান্নাত, এরকম তো অনেক ধরনের কথাবার্তা বলে থাকে। ফলে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি হয়। আর আমি প্রায় বলে থাকি যে হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকেই এই ধর্মেরগুলো সৃষ্টি হয়েছে। কিন্তু মৌলিক যে বিষয়গুলো, মনে করেন যে পৃথিবীতে আমরা যে বর্তমানে 800 কোটি প্লাস, 800 কোটি যে বেশি মানুষ আছি, সবার ধর্ম একটাই। কারণ প্রত্যেকটা মানুষ মাথা দিয়ে চিন্তা করে, চোখ দিয়ে দেখে, মুখ দিয়ে কথা বলে, নাক দিয়ে ঘ্রাণ নেয়, কান দিয়ে শোনে, দাঁত দিয়ে চিবাই খায়, হাত দিয়ে ধরে, তাই না? প্রত্যেকটা মানুষ অক্সিজেন গ্রহণ করে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক এবং অভিন্ন, সে ব্যাপারে কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই। আর মাটি দিয়ে মানুষ সৃষ্টি হতে আমরা বহু ধর্মে আছে। তো এলো বিষয়। এখন আমাদের যে প্রথম আদি পিতা আদম আলাইসাল্লাম যখন পৃথিবীতে আসছিল, তখন সে একটা, মানে জিব্রাইল যখন তাকে নিয়ে আসে, তার সাথে একটা গরু ছিল, গরু ছিল। আর আদম আলাইসাল্লামের এক হাতে ছিল এক মুষ্টি গম, আর এক মুষ্টি ছিল কি? জান্নাতি গাছের পাতা। বোঝা গেছে বিষয়টা? তো গরু বলে, এই গরু, হাল চাষ করো। তো গরু, আমি পারো না। বলে, কেন পারবো না? বলে, মাটি ভীষণ শক্ত, এর আগে পৃথিবীতে কখনো চাষাবাদ হয় নাই, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। বলে, যদি ভারী বেয়াদব গরু। তখন আল্লাহর কাছে নালছে, হে আল্লাহ, আল্লাহ গো, বলে আল্লাহকে বলে, আল্লাহ তুমি কত বড় বেয়াদব গরু দিয়েছো, সে তো চাল চাষ করতে চাচ্ছে না, মাটি নাকি শক্ত। তখন আল্লাহর ভীষণ রাগ আমার মনে হয়, তো গরুর জবান বন্ধ করে দিল। এরকম কাহিনী আছে আপনার ইসে। যাক, তো এই আমাদের এটা হচ্ছে আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, প্রথম ছিল গরু। তারপরে আপনি যদি কোরআন শরীফ পড়েন, কোরআন শরীফের যে প্রথম সূরা, সেটা গরু, মানে বাকারা শব্দ তো গরু বা গাভী। আবার আমাদের যে 4 জন যে খলিফা, তার প্রথম খলিফার নাম আছে আবু বকর, মানে গরুর বাবা। আবু হুরায়রার কথা বললাম না, আবু হুরায়রা মানে কি বিড়ালের বাবা, সেখানে গেলাম না। তো আমাদের প্রথম মানব আদম এর সাথে গরু ছিল, আমাদের কোরআন শরীফের প্রথমে গরু, এবং আমাদের প্রথম যে খলিফা তার নামও গরু, অর্থাৎ আবু বকর, মানে গরুর বাবা আর কি। নট অনলি কাউ বাট অলসো ফাদার অফ দ্য কাউ, মানে সাধারণ গরুই না, গরুর বাবা কে? আবু বকর। তাহলে গরুর কথা আমাদের ইসলাম ধর্মে বহু জায়গায় আছে। কিন্তু এই গরু জবাই দিয়ে খাওয়ার ঘটনাটা কবে থেকে শুরু হয়েছে এটা আমি জানি না। যাই হোক, আবার ইন্টারেস্টিং ব্যাপার আছে কি, যে পৃথিবীর যে সর্বপ্রাচীনতম ধর্ম সনাতন ধর্ম, সেখানেও গরুর কাহিনী আছে। এবং প্রথমে একদম কোরআনেরও যেমন প্রথমে গরুর কথা, বেদেরও প্রথমে গরুর কথা বলা আছে। এটা আছে আপনার 4টে বেদ, তো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 4টে বেদের একদম ঋগ্বেদের 164টি সূক্তে এই গরুর কাহিনী বলা আছে। তার মানে কোরআনেরও প্রথমে গরু, বেদেরও প্রথমে গরু, আবার তাওরাত, জব্বুর, ইঞ্জিল, বাইবেলেও গরু আছে, ওই যে গোল্ডেন কাউর কাহিনী। আবার এই গরুর কথা বলা আছে গ্রিক ধর্মে, অর্থাৎ যিনি স্বর্গের যিনি রাজা জিউস, তার বাহন ছিল গরু। আবার মিশরীয় ধর্মে যদি আমরা যাই, তাহলে সেখানে দেখা যাবে যে যিনি স্বর্গের যিনি রাজা, যিনি স্বর্গ প্রতিষ্ঠা করেছেন রা, তিনি একবার মানুষের সাথে রাগ করে তিনি স্বর্গে চলে যান এই গরুর পিঠে চড়ে, সেই কাহিনীও আছে। আবার আমরা যদি পৃথিবীর প্রথম লিখিত গ্রন্থ দেখি, গিলগামেশের যে গ্রন্থ, সেখানেও সেই গরুকে অবশ্য জবাই করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, সেটা আছে। গরুকে তৈরি করা হয়েছিল গিলগামেশকে শিক্ষা দেওয়ার জন্য, মারার জন্য, মানে কি একদম মেরে ফেলানো আর কি, শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু শামাসের আশীর্বাদ নিয়ে, অর্থাৎ সূর্যের, শামাস মানে সূর্য, সালেম মানে সূর্য, মানে জেরুজালেমের যারা, জেরুজালেম
জেরুজালেম মানে বর্তমান যে ইহুদি ফিলিস্তিনের যে যুদ্ধ চলতেছে, এই জেরুজালেমে সালেমের পূজা করতে একটা শ্রেণী ছিল, তাদের তাদের বলা হতো জেবুসাইট। তো এই সালেম মানেও সূর্য, সান মানেও সূর্য, আর এই শামাস মানেও সূর্য। এই সূর্যের অনেক নাম। যাই, আবার পবিত্র কোরআন শরীফে সূরা নূরের 35 নম্বর আয়াতে হচ্ছে আল্লাহ হচ্ছেন আকাশ এবং পৃথিবীর জ্যোতি, অর্থাৎ এই সূর্যকে ইঙ্গিত করে অনেকটা। যাই হোক, তো সেখানেও সেই গরুর কথা বলা আছে যে গিলগেমেসের যে বন্ধু, মানে পৃথিবীর প্রথম লিখিত গ্রন্থ গিলগেমেস, তার বন্ধু এনকেদু এই গরুকে হত্যা করেছিল। সেখানে গরু কাহিনী আছে। আর গরুর কথা যদি আমরা বলি, বিষ্ণুর অবতার, বিষ্ণুকে, এটা আমাদের মুসলমানরা কিন্তু বুঝবে না এই বিষ্ণুকে। ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর এদের কথা বুঝবে না। ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, আর শিব হচ্ছে সংহারকর্তা। আমাদের ইসলাম ধর্ম কিন্তু 4জন ফেরেশতা আছে, যেমন আজরাইল, জিবরাইল, ইসরাইল, মিকাইল, 4জন ফেরেশতার কথা বলা আছে। হিন্দু ধর্মেও সেই 4জন ফেরেশতার কথা বলা আছে। হ্যাঁ, এবং তাদের কার্যপ্রণালী কিন্তু একই রকম। এর মধ্যে আরও বহু ধর্ম আছে, যদি আমরা আমার সাথে থাকেন তাহলে আপনারা জেনে যেতে পারবেন ঘটনাটা কি, এটার বিষয় আর কি। এই হলো বিষয়। তো ওই যে বললাম যে হিংসা, বিদ্বেষা, ঘৃণা থেকে আসলে ধর্মের জন্ম, কিন্তু ধর্মের যে মূল ফাউন্ডেশন, যেটা মূল যে বিষয় যেটা আর কি, সেটা কিন্তু মূলত এক। ওই প্রথম মানব মাটি দিয়ে তৈরির কাহিনীও বেদে আছে, তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআনে সব জায়গায় আছে। তারপরে প্রথম মানব 2জন মানব ছিল, মনু, শতরূপা বা আদম হাওয়া বা জমজমি বা অ্যাডাম হাওয়া, যাই বলেন, প্রথম মানব ছিল। তারপরে তাদের আবার 5টা সন্তান হয়, হাবিল, কাবিল, শীষ, গাজবি, আকলিমা। সনাতন ধর্ম 5টা সন্তানের কথা বলা আছে, প্রিয়ব্রত, উত্তালপদ, আকুতি, প্রসূতি, দেবতী, 5জনের কথা বলা আছে। এবং আপনার গ্রিক ধর্মে ও 5জন, আবার মিশরীয় ধর্মে 5জন। মিশরীয় ধর্মে 5জনের কথা বলি, গ্রিক ধর্মের কথা তো ইংলিশে বলাটা বেশ কঠিন আর কি, আর লিখিত নেই আমার কাছে, মুখস্থ বলতেছি। তো সেখানে আছে আপনার ওসাইরিস, আইসিস, শেপ, নেপথিস, আরবিস, 5জন। এরকম 5জনের কথা বলা আছে। তারপরে স্বর্গে একটা যুদ্ধ হয়েছিল। এই স্বর্গের যুদ্ধের কাহিনী যেমন আমাদের ইসলাম ধর্মে আছে, যে আল্লাহর সাথে আজাজিল শয়তানের একটা টক্কর লাগছিল, অথবা মিকাইলের সাথে আজাজিল একটা যুদ্ধ হয়েছিল। এই কাহিনী আছে তাওরাতে, আছে জব্বুরে, আছে ইনজিলে, আছে বাইবেলে, আছে কোরআনে, আছে গ্রিক ধর্মে। যে আপনার স্বর্গের যে ইটা, ওই যে দেবতা, তাদের সাথে টাইটানদের সাথে অলিম্পিয়ান একটা যুদ্ধ হয়েছিল। আর সনাতন ধর্মে আছে দেবতাদের সাথে অসুরের যুদ্ধ হয়েছিল। এরকম কাহিনী আরও শত শত ধর্মে আছে। যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে হয়তো জানতে পারবেন। আমি যেহেতু পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, আর আমি মনে করি যে আমাদের একটাই আকাশ, একটাই সূর্য, একটাই চাঁদ, একটাই পৃথিবী, আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান। তো ওই গানের সাথে আর একটা গান হোক নাকি? কি গান গাইব? একটা কবিতা গান তো কাছাকাছি। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। শীত, তাপ, ক্ষুধা, তৃষ্ণার জ্বালা, সবাই মোরা সমান বুঝি। জলে মরি, বাসি পাইলে ডাঙ্গা, ধলো আর কালো বাহিরে কেবল, ভিতরে সবার সমান রাঙ্গা। এটা গেল একটা কবিতা। এই কবিতাটা আমি ক্লাসেই পড়ছি, 6-7 বা কোনো একটা পড়ছিলাম, তো মনে নাই, বহু বছর আগের কথা, তো 30-35 বছর আগের কথা। তো ওই একই কথা আরেকজন বলতেছেন, হে দয়াল, মানে সৃষ্টিকর্তা বলতেছে, হে দয়াল, তোমায় বহু নামে ধরাধামে কত নামে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। তো এই ধর্মগুলো আসলে বিশ্বাস থেকে সৃষ্টি হয়েছে। মানুষ সেই সৃষ্টি উষালগ্ন হতে চিন্তা করে আসছে যে হু আই অ্যাম, আমি কে, হুইচ প্লেস আই হ্যাভ কাম ফ্রম, আমি কোথা থেকে আসলাম, হোয়ার আর ইউ গোয়িং টু নাও, আমি কোথায় চলে যাচ্ছি, হোয়ার ইজ দ্য এন্ড অফ দিস, হোয়ার ইজ দ্য এন্ড অফ দিস প্লে অর গেম, এই খেলার শেষ কোথায়, তাই না? এটা কিন্তু মানব মনের ভাবনা। মানব ভাবনা এরকম যে আমি কে, আমি কি, আমি কোথা থেকে আসলাম, আমি কেন আসলাম, কিভাবে আসলাম, কে পাঠালো, আবার কোথায় চলে যাব, এই ভাবনা থেকে এই ধর্মগুলোর জন্ম বা সৃষ্টিকর্তার জন্ম। তো এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড,
এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন ডাকে, ঠিক আছে? তো যারা সীমাবদ্ধ জ্ঞানের মানুষ, যাদের জ্ঞানে ক্ষুদ্র, তারা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, কিন্তু মানুষের ধর্মের কোনো পার্থক্য নাই। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে খাবে। বুঝতে পারছেন? এটা আর কি। আমার কথা আমার মনে হয় কাটতে পারবেন না কেউ, না বিশ্বের কোনো মানুষ, একজন মানুষ কাটতে পারবে না। আমরা পৃথিবীতে যতগুলো মানুষ আছি, প্রত্যেকটা মানুষ অক্সিজেন গ্রহণ করি, ঠিক আছে? এটা ভুল না, সঠিক, তাই না? অতএব আসুন আমরা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। ধর্ম বলতে তো কিছু একটা আছেই, আর তা হচ্ছে সত্য, সুন্দর, কল্যাণ, ন্যায় আর আদর্শের পথটাই হচ্ছে ধর্ম, আর বাকি সব অধর্ম, ঠিক আছে? কোরআনে কিন্তু ওই কথাই বলা হয়েছে যে নামাজ পড়লেই কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য কন্ডিশন হচ্ছে দুইটা, এটা হচ্ছে সৃষ্টিকর্তা বিশ্বাস আর আছে সৎকর্ম। বোঝা গেছে বিষয়টা? এটা আছে আপনার সূরা বাকারার 62 নম্বর আয়াতে, এটা আছে সূরা মায়েদার 69 নম্বর আয়াতে, এটা আছে সূরা আল ইমরানের 84 নম্বর আয়াতে, বা বাকারা 170 নম্বর আয়াতে। এভাবে আপনি অনেকগুলো আয়াতে আপনি যাবেন, সেখানে বলা হয়েছে শুধু সৎকর্ম, সৎকর্ম, সৎকর্ম। আর সত্যিকার অর্থে যদি সৃষ্টিকর্তার প্রতি কারো বিশ্বাস ভক্তি থেকেই থাকে, আমার মনে হয় যে সে আর অন্যায় কাজ করতে পারবে না। হ্যাঁ, তার বিবেকে বাধা দেবে। এই জন্য আসুন আমরা আমাদের বিবেককে জাগ্রত করি, আমরা ভালো কাজ করি। ভালো কাজের ফল কখনো খারাপ হতে পারবে না, আর খারাপ কাজের ফল কখনোই ভালো হতে পারে না। বোঝা গেছে? এই ধর্মগুলো মূলত কিছু ধোঁকাবাজ লোকরা এটাকে দিয়ে সহজ সরল মানুষকে ধোঁকা দেয়। হ্যাঁ, তারা তাদের উদরপূর্তি করে, অর্থাৎ পেট ভরে। বোঝা গেছে? অতএব আসুন আমরা সাবধান হই, আমরা মানবিক হই, আমরা ধার্মিক হই। আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।